বাংলাদেশে এমন একটা ভূখণ্ড, তার চারপাশে কোনো মুসলিম দেশ নেই। বাংলাদেশ এমন একটা ভূখণ্ড, তিন দিকে তুমি তাকাবা ভারত, এর উপরের দিকে তাকাবা নেপাল হিন্দু রাষ্ট্র, এর পাশে তাকাবা ভুটান, এর পাশে তাকাবা চীন, এর পাশে তাকাবা মায়ানমার। আমাদের থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে আছে পাকিস্তান, আফগানিস্তান। তার মানে এই যে এমন একটা ভূখণ্ড, এই ভূখণ্ডের চারপাশে কোনো মুসলিম রাষ্ট্র নেই। এই জন্য আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছোট দেশ বড় দেশ বলতে অনেক কোনো কথা হয় না এখন। আগে ছোট দেশ বলা হতো, এটা ছোট দেশ, এটা বড় দেশ। আর এখন বর্তমানে বিশ্বগ্রামের কারণে এখন ছোট দেশ বড় দেশ বলতে কোনো কথা নাই। আজকে নেপাল ভারতকে চ্যালেঞ্জ দেয়। নেপালের প্রধানমন্ত্রী বলে, আমার সাথে যদি দেখা করতে আসতে হয় তাহলে কি আসবে? ভারতের প্রধানমন্ত্রী আসতে হবে, অন্য কারোর সাথে আমি দেখা করব না। ছোট দেশ বড় দেশ বলতে কোনো কথা নেই। আজকে বিশ্বের সবচেয়ে বড় মাতব্বর আমেরিকাকে মিডল ইস্টের একটা রাষ্ট্র ইরান চ্যালেঞ্জ দিয়ে নাকানু চুবানি খাওয়াইছে, কি বলো? তো সুতরাং এখন ছোট দেশ বড় দেশ বলতে কোনো কথা নেই। এজন্য আমাদের বাংলাদেশে এমন একটা ভূখণ্ড, তার চারপাশে কোনো মুসলিম দেশ নেই। বাংলাদেশ এমন একটা ভূখণ্ড, তিন দিকে তুমি তাকাবা ভারত, এর উপরের দিকে তাকাবা নেপাল হিন্দু রাষ্ট্র, এর পাশে তাকাবা ভুটান, এর পাশে তাকাবা চীন, এর পাশে তাকাবা মায়ানমার। আমাদের থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে আছে পাকিস্তান, আফগানিস্তান। তার মানে এই যে এমন একটা ভূখণ্ড, এই ভূখণ্ডের চারপাশে কোনো মুসলিম রাষ্ট্র নেই। এই জন্য আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তোমরা জানো ভারতের এবার যে হাই কমিশনার, প্রথম বাংলাদেশে ভারতে একজন হাই কমিশনার দিয়েছে যিনি রাজনীতিবিদ। এর আগে কোন রাজনীতিবিদকে ভারতের হাই কমিশনার বানানো হয় নাই। এবং সবচেয়ে অবাক বিষয় হচ্ছে, গতকাল এই ভারতীয় হাই কমিশনারকে মন্ত্রী পদমর্যাদায় তারা ক্যাবিনেট মিনিস্টার বানিয়েছেন। তার মানে বাংলাদেশকে কতটা গুরুত্ব দিচ্ছেন তারা। এর আগে 3বার তারা ক্যাবিনেট মিনিস্টার বানিয়েছেন, একবার আমেরিকায়, একবার চীনে, একবার রাশিয়ায়, এর চতুর্থবার বাংলাদেশে বানিয়েছেন। তার মানে বাংলাদেশকে ছোট রাষ্ট্র। তো সুতরাং ওনারা ক্যাবিনেট যত মিনিস্টার বানাক, উনি হচ্ছে আমাদের কাছে একজন হাই কমিশনার ছাড়া আর কিছু নয়। ভয় পাওয়ার কিছু নেই। শুভেন্দু বারবার হুমকি দিচ্ছে আমাদের পাশ থেকে, প্রায় 99 লক্ষ লোককে পাঠিয়ে দিচ্ছে। এদিক দিয়ে পাশে আসামের উনি পাঠাচ্ছেন প্রায় 22 লক্ষ। এরা নাকি মানুষ না, এরা নাকি সব বাংলাদেশি। মানে এদের বাপ দাদারা নাকি বাংলাদেশি, এর জন্য ওরা বাংলাদেশি। শুভেন্দুর মা তো বরিশালের, তো সুতরাং শুভেন্দুকে পাঠিয়ে দিতে হবে বাংলাদেশে। আমরা পাঠাই দেন, সমস্যা কি? পাঠাই দেন। এই জন্য তোমাদেরকে বলি, ছোট রাষ্ট্র বড় রাষ্ট্র বলতে কোনো কথা নেই। এই জন্য আমাদেরকে, আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী যে সাহসের পরিচয় দিয়েছেন, উনি প্রথম, এর আগে যতবার বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে প্রথম সফর ভারতে করেছেন। এবার প্রথম নার দেখিয়ে আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চায়না সফর করেছেন। এই জন্য তাকে স্যালুট জানাই আমরা। ওনার বাবাও এভাবে সাহস দেখিয়েছেন, উনিও দেখিয়েছেন, এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই।